আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভালোবাসার বন্ধুরা, এই তো আমার দেশ, ভালোবাসি বাংলাদেশ, নদীমাতৃক দেশ, রূপ বৈচিত্র্যে ভরা আমার এই সোনার বাংলা। আসলে আমরা আজকে রওনা হয়েছি ঢাকা থেকে ভোলা চর ফ্যাশন যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কিভাবে আমরা লঞ্চে চর ফ্যাশন ভোলা গিয়েছি সেটা আপনাদেরকে জানাবো, আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো সবকিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনাদেরই উপকার হবে, আপনাদেরই লাভবান হবে। সন্ধ্যে 6টায় আমাদের লঞ্চটি ছেড়ে গিয়েছিল ভোলা চর ফ্যাশন যাওয়ার উদ্দেশ্যে। আমরা দিকটা দেখতে দেখতে সদরঘাটের আকাশে সূর্য ডুবে সন্ধে প্রায় হয়ে গিয়েছিল। সন্ধে 6টা থেকে 6:30 এর মধ্যে 4টা লঞ্চ ঢাকা সদরঘাট থেকে চলে গিয়েছিল ভোলার চর ফ্যাশনের উদ্দেশ্যে। তার মধ্যে 2টা লঞ্চ গোসাইরহাট এবং 2টা লঞ্চ বেতুয়াতে গিয়ে পৌঁছে। আমরা ঈদের পর দিন যাওয়াতে লঞ্চের ভিতরে অনেক ভিড় ছিল, যার কারণে ভিতরের ভিডিওগুলো ভালোভাবে করতে পারিনি। যাই হোক, ঈদ পরবর্তী দিন, আর এই জন্যই প্রশাসনিক চাপে জাস্ট টাইম 6টায় ছেড়ে গিয়েছিল আমাদের লঞ্চ। আর যখন সদরঘাট থেকে লঞ্চটা ছেড়েছিল তখন সূর্য ডোবার উপক্রম, চারদিকে সূর্য ডোবার এই সন্ধ্যা সময়টা খুবই এনজয় করছিলাম আর আমরা যাওয়া শুরু করছিলাম। আসলে বরিশাল বিভাগে লঞ্চ ভ্রমণ এটাই প্রথম ছিল, আর এই জন্যই আমাদের একটু ভয় লাগছিল। আর তার থেকে বড় কথা হচ্ছে অনেক এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। দূর থেকে যখন পদ্মা সেতুতে যাওয়ার এই রেল ব্রিজটা দেখছিলাম ফতুল্লা স্থানে, সেটাও খুব আনন্দদায়ক লাগছিল আর অনেক ভালো লাগছিল। নদীতে গতির দানব হয়ে আমাদের পাশ দিয়ে আরেকটি লঞ্চ চলে যাচ্ছিল MV সাব্বির 3, আর সেটা কোথায় যাচ্ছিল সেটা আমাদের অজানা। আবার কিছু কিছু লঞ্চ বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে সদরঘাটে খালিও চলে আসছিল। আসলে এই দিনটা হলো ঈদ পরবর্তী দিন, যার কারণে মানুষ কিন্তু ঈদের দিন যারা বাড়িতে না গিয়েছে বা তার আগে যারা গিয়েছে তারা কিন্তু আজকে যাওয়ার জন্য একদম ফুল অ্যান্ড ফাইনাল। তার জন্যই কিন্তু অনেক ভিড়। আর যেগুলো খালি লঞ্চগুলো দেখছেন আসছে, সেটা ঢাকার অদূরে কোথাও থেকে খালি চলে আসছে এরকম ভাবে মানুষকে নেওয়ার জন্য। এত ভিড়ের মাঝে অনেক কষ্ট করে আমাদেরকে 3তলা একটি কেবিন নিতে হয়েছিল, আর সেই কেবিনটি খুবই ছোট ছিল। এই হলো আমাদের কেবিন রুম। আর ছোট হলেও আসলে দেখা যায় এত ভিড়ের মাঝে আমাদের ব্যাগ ট্যাগ গুলোকে একটু সেফটি দেওয়ার জন্য আমরা এই রুমটা নিয়েছিলাম, তবে আমাদেরকে বাহিরেই সারা রাত বসে কাটিয়ে দিতে হয়েছিল। আচ্ছা, এবার লঞ্চও দেখলেন, কেবিনও দেখলেন। যাই হোক, চলুন লঞ্চের নিচের প্রথম যে ডেকটা সেই ডেকে গিয়ে দেখি। এত মানুষের ভিড় আর এত মানুষ, সবাই বাড়িতে যাওয়ার জন্য উদগ্রীব। আসলে সবাই কর্মব্যবস্থা শেষ করে ঈদের দিন পার করে তারপর দিন বাড়ি যাচ্ছে, তাও এত ভিড়। আমরা চারিপাশটা দেখতে দেখতে খুব সুন্দর, এত সুন্দর ভিউগুলো আসলে মিস করতে চাইনি বলে লঞ্চের ছাদে উঠে বসেছিলাম। আর হঠাৎ করে দেখলাম একটা দূর থেকে ব্রিজ দেখা যাচ্ছে, আর এটাই হচ্ছে মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ। এর এক পাশটা হচ্ছে মুন্সিগঞ্জের মুক্তারপুর আর বাম পাশটা হচ্ছে নারায়ণগঞ্জ। দেখতে দেখতে সন্ধ্যা শেষে রাত হয়ে গেল। আর রাতের বেলা কিন্তু আমরা যখন মোহনায় গিয়েছিলাম তখন কিন্তু লঞ্চের স্পিডগুলো আরো বাড়িয়ে দিয়েছিল, আর এই জিনিসটা কিন্তু অনেক রিস্ক ছিল, তারপরও কেয়ার করা। অবশেষে আমরা চর ফ্যাশন থানার গোসাইরহাট যে ঘাট, সেই ঘাটে এসে পৌঁছালাম ভোর 5:30টায়। এখানে এসে দেখি চারিপাশটা অন্ধকার, আসলে কুয়াশাচ্ছন্ন, মনে হচ্ছিল শীতকাল।